কি রে, তুই আসতি এত দেরি করলি কে? আমি কখন তুই এসে বসে রইছি। আর কোস্টারে বন্ধু, আসতেই তো আন্দোলনের সামনে পড়েছিলাম। সেই আন্দোলনের মিছিল পার হইলে তারপরে আসলাম, একটু তো দেরি হবেই। না রে, আমার দেশের 12টা মনে হয় বাজিয়ে গেছে। আমার স্বাধীন বাংলাদেশটা কেমন জানি মনে হচ্ছে আন্দোলনের বাংলাদেশ হয়ে গেছে। ঠিকই কয়েছিস, একটুতে একটু কিছু হলেই খালি আন্দোলন আন্দোলন আর আন্দোলন। এই আন্দোলন আন্দোলন করতে করতেই শেষ হয়ে গেলাম। আমরা পড়াশোনা করে বেকার রয়েছি, কোনো চাকরি বাকরি পাচ্ছি না। আর যারা সরকারি চাকরি কোনো মতো পাইছে, এর এত আন্দোলন আসে কোনটি রে বন্ধু? এত টাকা বেতন পাচ্ছে, এত সুযোগ সুবিধা পাচ্ছে, তারপরও এর হচ্ছে না। আর আমরা বেকাররা দেখ ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছি, কোনো চাকরি পাচ্ছি না। না, এসব আন্দোলন দেখলি বড় মিজাজটা খারাপ হয়ে যায়। আচ্ছা বন্ধু, এই আন্দোলনের কোরাল গ্রাস কি আমার বাংলাদেশটা একদম ধ্বংস করে ফেলা দেবে? এর থেকে কি বাঁচার কোনো উপায় নাই রে বন্ধু? কোনো না কোনো উপায় তো থাকবেই, কিন্তু কথা হচ্ছে এসব বিষয় নিয়ে মাথা ঘামাবে কিটা? যার যার ধান্দা নিয়ে সেই আছে। এসব নিয়ে মাথা ঘামানোর সময় আছে নাকি কারোর? এক কাম করলে কিরাম হয় রে বন্ধু, লিটন ভাইয়ের কাছে যে যদি এসব বিষয় ভাঙিয়েছিলে কই, লিটন ভাই নিশ্চয় একদিন বুদ্ধি বাইর করতে পারবে নি। চল লিটন ভাইয়ের কাছে যাই। ঠিক কইছিস, এই লিটন ভাইয়ের কাছে গেলি পরে এটা বুদ্ধি পাওয়া যাবে নি। তুই এক কাম কর, লিটন ভাইয়ের সাথে তো আমার খুব একটা ভালো সম্পর্ক নাই, তোর সাথে ভালো সম্পর্ক আছে। তুই একটু যা কথা কনাকা, লিটন ভাইয়ের হাত তো মেলা উপর পর্যন্ত আছে। লিটন ভাই ইচ্ছা করলে কিছু করতে পারবে নি। যা, লিটন ভাইয়ের সাথে একটু আলোচনা কর তো বন্ধু। ঠিক আছে বন্ধু, তাহলে থাক, যাই লিটন ভাইয়ের কাছে যাই। এই আন্দোলনের কোরাল গ্রাসতে বাঁচার কোনো উপায় আছে নাকি ভাইয়ের কাছে শুনে আসি। মজনু, আছো কেমন? হঠাৎ করে আমার কাছে কি মনে পড়ে? এতদিন পর মনে পড়লে ভালো কথা নাকি? মনে তো সব সময় পড়ে ভাই, কিন্তু আসা হয় না। তা আসলাম একটা বিপদ নিয়ে। আচ্ছা ভাই, এই আমার সোনার বাংলাদেশটাকে এই আন্দোলনকারীদের জন্য ধ্বংস হয়ে যাবে। এটার তো একটু কিছু হলেই আন্দোলন আন্দোলন আন্দোলন। আরে বিশেষ করে সরকারি চাকরিজীবী আলারা এত আন্দোলন নিয়ে পড়ে থাকলে পর দেশ চলবে কেমন কন তো? আচ্ছা, এর থেকে কোনো বাঁচার উপায় নাই? কয়দিন পর পরই খালি আন্দোলন করতেছে, বেতন বাড়াও, এটা বাড়াও, সেটা বাড়ায়। এত আন্দোলন যদি করে তাহলে দেশটা চলবে কেমন ভাই কন তো? ঠিকই কইছিস রে মজনু, আমিও বিষয়টা নিয়ে ভাবতেছিলাম। এর একটা সুরাহা হওয়া দরকার। এই এত আন্দোলন যদি করে তাহলে এরা কাজ কাম করবি কবে? আর দেশটা ঠিকঠাক মতো চলবি কেমন? এটা বিহিত করাই লাগবে। ভাই, আপনার তো সরকারি উপর লেভেলে মেলা হাত রয়েছে, এটা কোনো রকম বুদ্ধি টুদ্ধি করা যায় না ভাই? কিছু করা যায় না? ঠিক কইছিস মজনু, বুদ্ধি একটা বাইর করাই লাগবে। কি বুদ্ধি বাইর করবো সেটাই ভাবতেছি রে মজনু। বুদ্ধি একখান আছে মজনু, শোন। ধরেক সরকারি চাকরির আবেদন করলি, পরীক্ষা দিলি, পাশ করলি, ভাইবা পর্যন্ত গেলি। যাওয়ার পরে তুই 100-র ভিতরে পালি 90, আর একজন পালি 100-র ভিতরে 80। তোর তো 10 কম, তাহলে চাকরি কিন্তু তোরই হবে নাকি? তুই চাকরি কিন্তু পেয়ে গেলি। তুই যে চাকরি পালি আর তোর পরের জন যে চাকরি পালে না, তাদেরও একটা লিস্ট করা লাগবে। লিস্ট করে রেখে দিতে হবে, আর সরকারি খাতে থেকে যাবে এই লিস্ট কেন। আর তোর চাকরি দেওয়ার সময় বিভিন্ন শর্ত সাপেক্ষে এই শর্তাবলীর সাথে একটা নতুন শর্ত যোগ হবে। আপনি দেখে শুনে বুঝে শুনে যে বেতনে চাকরির আবেদন করেছেন, সেই চাকরি পাইছেন, এই বেতনে আপনার চলবে কিনা আপনি বোঝেন। যদি এই বেতনে আপনার চলে তাহলে আপনি চাকরি করবেন, আর না চললে পরে চাকরি করবেন না। শোনেন, কিছুদিন পরে বেতন বাড়ানোর আবেদন করবেন, বেতন বাড়ানোর জন্য আন্দোলন করবেন, এসব করা যাবে না। এসব যদি করেন তাহলে আপনার চাকরি চলে যাবে। এরপর তুই সব কিছু বুঝে শুনে সিগনেচার করে চাকরি শুরু করলি। এরপর তোর মাথায় যদি কোনোদিন ভূত চাবে তুই আন্দোলন করবি, এবার আন্দোলনে গেলি, তোর চাকরি নট হয়ে গেল। তোর চাকরি নট হয়ে গেল, তোর পরের যেজন ছিল সে তো রেডি আছে, তার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠা দিবি, সে চাকরিতে জয়েন করবি, তুই বাদ। এইরকম যদি আইন করা যায় রে, তাহলে এই আন্দোলন ফান্দোলন করার স্বাদ মিটিয়ে যাবে নি। কিরে, কি বুঝলি? ঠিক কয়েছেন ভাই, আমাদের দেশে যেরকম অবস্থা হয়েছে, তাদের সরকারি চাকরির ক্ষেত্রে এইরকম একটা নীতিমালা বাইর করতে হবে, এরকম একটা নিয়ম চালু করা লাগবে। 19-20 করলেই চাকরি নট, তোর পরের যেজন ছিল সে চাকরি পেয়ে যাবে। তাহলে কি হবে? সরকারি চাকরির জন্য এত ঘুষ ঘাস সব কিন্তু বন্ধ হয়ে যাবে না। সরকারি চাকরি দেখেন পরে কেউ করতেই চাবি না। ঠিক আছে মজনু, আমি দেখতেছি কি করা যায়। সচিবের সাথে আলাপ আলোচনা করে দেখি বিষয়টা একদম হেডকোয়ার্টার পর্যন্ত নিতে পারি নাকি। হেডকোয়ার্টার পর্যন্ত নিতে পারলে বোঝা বুঝে দেখি এই আইনকেন পাশ করা যায় কিনা। আমার দেশের বর্তমান যে অবস্থা, তাতে এইরকম একখান আইনই পাশ করা লাগবে, না হলে পরে মানুষ সোজা হবে না। কি বন্ধুরা, বুদ্ধিটা কীরকম? জানি অনেকের কাছেই বুদ্ধিটা ভালো লাগবে না। আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম আর কি। দেশের যে অবস্থা হয়েছে তাতে আমরা একটু শক্ত না হলে পরে দেশের 12টা বাজে গেছে অলরেডি, 13টা বাজতেও বাকি থাকবে না। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করে কয়ে দিয়েন।